নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। কারণ গত 1 জুলাই আমি শেয়ার করেছিলাম যে লেবু গাছে কলম করার পদ্ধতি। আজকে আগস্টের 8 তারিখ, তো প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। তো সেই কলম কিন্তু আমাদের শিকড় গজিয়ে গেছে। এখন বর্ষাকাল হওয়ার জন্য খুব তাড়াতাড়ি শিকড় বের হয়ে গেছে। তো সেই কলমের ডালগুলোকে আজ সব কাটা হয়েছে। তো আসুন দেখি কোনটা কোনটা ভালো শিকড় বের হয়েছে, কোনটা লাগানোর মতো হয়েছে। এখানে ওই যে গোবর মাটির উপরে যে খড়টা জড়ানো ছিল সেটা আস্তে আস্তে খোলা হচ্ছে, পচেও গিয়েছে, খুব সহজেই বেরিয়ে আসছে ওগুলো। তো দেখুন কি সুন্দর শিকড় বের হয়েছে, দেখাই যাচ্ছে। আর এটা একটা লেবু গাছ, এটারও শিকড় বের হয়ে গেছে। এটা আর একটি জাতের লেবু, এটা তো খুবই সুন্দর শিকড় বের হয়েছে এবং বড়ও হয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে এই গাছগুলো লাগাতে হবে। প্রথমে লাগাবো একটি গন্ধরাজের কলমের ডাল। তো আমি গন্ধরাজ অনেকবার কাটিং থেকে লাগাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেগুলো মরে গেছে, শুকিয়ে নষ্ট হয়ে গেছে, তো হয়নি। তো এবার সেই জন্য গন্ধরাজ গাছেও কলম করা হয়েছিল। তো আজকে সেটাও নিয়ে আসা হলো। তো এবার এটাকে লাগানো হবে। টবের জল যাতে না দাঁড়ায় সেই জন্য ভিতরে কিছু পাথরের কুচি দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে শুকনো পাতা পচা, এবং তারপর দেওয়া হলো মেশানো মাটি। তারপর গাছটাকে আলতো করে ধরা হলো যাতে শিকড়টা ঘষা না খায়, কারণ নতুন শিকড় ভেঙে গেলেই আর ক্ষতিগ্রস্ত হবে। তাই এভাবেই হালকা করে ধরে আস্তে আস্তে উপর থেকে ঝুরঝুরে মাটি চারিধারে দেওয়া হলো এবং লাগিয়ে শেষে জল দিয়ে দেওয়া হলো। এরপর গাছটিকে 7 দিন ছায়ায় রেখে তারপর 15 দিন মতো সকালে সূর্যালোক পায় এরকম জায়গায় রেখে দিতে হবে। তারপর যখন নতুন পাতা ছাড়তে শুরু করবে গাছ, তখন পুরোপুরি রোদে রেখে দিলেও ক্ষতি নেই। তো এভাবে আমরা এক এক করে কলম করা গাছগুলো সব লাগিয়ে ফেললাম। আশা করি এই গাছগুলো এই বর্ষাকালে আবার খুব তাড়াতাড়ি নতুন করে পাতা ফেলতে শুরু করবে এবং নতুন জীবন পাবে। তো দেখা যাক কী হয়। তো আমরা এই বর্ষাকাল পেয়ে অনেকগুলো গাছের কলম করে নতুন চারা তৈরি করে ফেললাম। তো আপনারাও এইভাবে খুব সহজ পদ্ধতিতে কলম করে চারা করে বাগান করতে পারেন। নার্সারি থেকে এত দাম দিয়ে গাছ না কিনে খুব সহজেই কিন্তু এই পদ্ধতিতে নতুন গাছ তৈরি করা যায় এবং সুন্দর বাগানও তৈরি করা যায়। তো আপনারাও চাইলে এই বর্ষাকালে যে গাছ পছন্দ তার কলম করে নতুন চারা তৈরি করতে পারেন। আমি এই বর্ষাকালে কী কী নতুন চারা তৈরি করলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।